10টি গুণ বয়ান করেছেন। যে সমস্ত বান্দার মধ্যে 10টি গুণ থাকবে আল্লাহ তাআলা পুরস্কার ঘোষণা করেছেন, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ তাআলা তাদের জন্য ক্ষমা প্রস্তুত করে রেখেছেন, মানে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। 2 নম্বর হলো আজরান আযীমা, তাকে অনেক বড় প্রতিদান দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আমরা এই 10 গুণে গুণান্বিত হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? 1 নম্বর গুণ হলো আল্লাহ বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয় আত্মসমর্পণকারী পুরুষ এবং নারী। মুসলিম মানে কি? মুসলমানি বুয়াদ গরদান নিহাদান আইনানে খুতবা দস্তে খাজদাদান। মুসলমানি হলো নিজের গলার রশিটা অন্যের হাতে দেওয়া, মানে আমি শরীয়তের রশি গলার মধ্যে পেঁচিয়েছি, আল্লাহ আল্লাহর রাসূল যে দিকে টানবে আমি সেই দিকেই যাব। এইভাবে যদি সেই মুসলমান হয়, হাদিসে জিবরিলের মধ্যে বিস্তারিতভাবে এসেছে, জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে একবার জিজ্ঞেস করতেছে, সাহাবায়ে কেরামদের মাঝে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য এসে বলতেছে, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে ইসলাম সম্পর্কে শিক্ষা দিন, জানান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম সম্পর্কে বলেন, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে ইসলাম হলো তুমি এই কথার সাক্ষ্য দাও যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, ইলাহ নেই, উপাস্য নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। 1 নম্বর। 2 নম্বর হলো ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাহ, এবং নামাজ প্রতিষ্ঠা করবে এবং যাকাত দিবে। ওয়া তাসুমা রমাদান, রমজান মাস আসলে রোজা রাখবে। ওয়া তাহুজ্জাল বাইত, এবং হজ করার সামর্থ্য থাকলে, ইন ইসতাতা ইলাইহি সাবিলা, হজ করার সামর্থ্য থাকলে সে তুমি হজ করবে। এই কয়টা কাজ যদি করতে পারো তাহলে তুমি মুসলমান। তাহলে দেখেন, আজকে যারা শুধু কালিমা পড়ে আছে কিন্তু কি পড়ে না? নামাজ পড়ে না, রমজান মাস আসলে রোজা রাখে না, তারা কি খাঁটি মুসলমান? খাঁটি মুসলমান হতে পারে না। এজন্য 1 নম্বর গুণ হলো কি হতে হবে বলেন? মুসলমান হতে হবে, আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করতে হবে। 2 নম্বর হয়েছে ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, বিশ্বাসী পুরুষ এবং নারী। ঈমান কাকে বলে? আমরা ঈমানে মুফাসসাল পড়েছি কিনা? জিবরিল আলাইহিস সালাম নবীজিকে জিজ্ঞেস করলেন, আখবিরনি আনিল ঈমান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে ঈমান সম্পর্কে জানান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান সম্পর্কে জানালেন যে আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, যে তুমি আল্লাহর প্রতি ঈমান আনবে। আল্লাহর প্রতি ঈমান আনা মানে কি? আল্লাহ তাআলার সমস্ত বিধানকে মেনে নেওয়া, আল্লাহ তাআলার কিতাব, আল্লাহ তাআলার রাসূল, আল্লাহ তাআলার ফেরেশতা সবার প্রতি ঈমান আনা, এবং ভালো মন্দ তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করা। যে এই কথাগুলো যখন বললেন, জিবরিল বললেন, সাদাকতা, তুমি সত্য বলেছ। মানে তিনি জিজ্ঞেস করলেন, আবার তিনি আবার উত্তর দিলেন। তাহলে ইসলাম হলো বাহ্যিক কাজকর্ম সম্পাদন করা, আর ঈমান হলো ভিতরগত যেই সমস্ত বিশ্বাস স্থাপন করা। তো এইগুলো যদি পরিপূর্ণভাবে একজন মানুষের মধ্যে থাকে তাহলে সে পাক্কা মুসলিম এবং মুমিন। এরপরে আল্লাহ বলেন ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, এবং যারা অনুগত পুরুষ এবং নারী, মানে আল্লাহ তাআলার বিধানের কাছে তারা অনুগত, অবাধ্যতা করে না, ঠিক টাইম মতো নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, অন্য ভালো কাজ করে। ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত,
এবং যারা সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী, ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, এবং ধৈর্য ধারণকারী পুরুষ এবং নারী, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, এবং যারা আল্লাহ তাআলাকে ভয় করে চলে এমন পুরুষ এবং নারী, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, এবং সদকা দানকারী সদকাকারী পুরুষ এবং নারী, ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, এবং রোজাদার পুরুষ এবং নারী, ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, এবং যে সমস্ত পুরুষ তাদের লজ্জা স্থানকে হারাম কাজ হতে হেফাজত করে, জেনা ব্যভিচারে লিপ্ত হয় না, পরকীয়ায় লিপ্ত হয় না, ওয়ায-যাকিরিনাল্লাহা কাসীরান ওয়ায-যাকিরাত, এবং অধিক পরিমাণে আল্লাহ তাআলাকে স্মরণকারী পুরুষ এবং নারী। কয়টা হয়েছে? 10টা। আল্লাহ তাআলা এই 10 গুণ বয়ান করে বলেন, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, যে যাদের মধ্যে এই 10টি গুণ থাকবে তাদেরকে আমি মাফ করে দিব এবং তাদেরকে মহা পুরস্কার জান্নাত দিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। এজন্য